হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সকালে আমি আমার ছেলেকে একটা ডিম পোস্ট করে খাইয়ে দিছি। তারপরে আমি রান্নার জোগাড় করতে লেগে গেছি। কারণ যে গরম পড়ছে ও কোনো কিছুই খেতে চাচ্ছে না। এজন্য সকালে উঠেই আমি ওর জন্য খিচুড়ি বসাই দিছি। আর এদিকে আমার রান্নার জোগাড়ও চলতেছে দুপুরের। আমি আলু সেদ্ধ বসাইছি। আজকে রান্না করব মিষ্টি কুমড়া ভাজি, সয়াবিন আলুর রসা। তো এর মধ্যে আবার আমি সকালের নাস্তাও তৈরি করে নিচ্ছি। একটু চাপটি বানাই নেব। ঢাকাতে তো সবাই গোলা রুটি বলে, কিন্তু আমরা গ্রামে এটাকে চাপড়ি বলি। তো চাপড়ি বানাই নিচ্ছি। প্রথমে সিদ্ধার্থের জন্য ছোট্ট করে একটা বানায় নিলাম, তারপর আমার জন্য দুইটা ভেজে নেব। আর ওই পাশে চুলাতে খিচুড়ি হচ্ছে। তো এই তো আমার চাপড়িগুলো সব ভাজা হয়ে গেল। এখন আমি সকালের খাবারটা খেয়ে নিব। সকালে উঠে যেহেতু সিদ্ধার্থকে একটা ডিম পোস্ট করে খাইয়েছি, এজন্য আমার ওর খিচুড়িটা একটু দেরি করে দেব, কারণ ওর সাথে সাথে আবার খাবে না। তো এই তো এখন আমি আমার নাস্তাটা করে নেব। গতকালকে মুরগির মাংস রান্না করেছিলাম, ওই মাংসটাই কিছুটা আবার ছিল, সেটাই ফ্রিজ থেকে বের করে গরম করে নিলাম। নাস্তা শেষ করে এক কাপ চা খেলাম। খেয়ে এর মধ্যে আমার ছেলে আবার ঘুমায় গেল। ওরে ঘুম পাড়া রেখে এসে আমি রান্নার রুমের যে অপরিষ্কার বাসনগুলো ছিল সেগুলো পরিষ্কার করে নেব এবং রান্নার কাজ একদম সম্পূর্ণ শেষ করার চেষ্টা করব আমার ছেলে ঘুমায় থাকতে থাকতেই। দেখা যাক কতটুকু করতে পারি। তো এই তো আমার থালা বাসনগুলো প্রায় ধোয়া কমপ্লিট। এখন আমি শিলপাটাটাও ধুয়ে রেখে দিলাম। এবার একটু গরম পানি বসায় দিব, কারণ আমি তরকারিতে বেশিরভাগ সময় গরম পানি দেই। তো এখন চুলাতে আমি চলে আসছি। একটু কালো জিরা ফোড়নে দিলাম, দিয়ে একটু হলুদ গুঁড়া দিলাম, দিয়ে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। তেলের উপর হলুদের গুঁড়াটা দিলে হয় কি, তেলটা ছিটে চারপাশে পড়ে না, মানে কম পড়ে আর কি, পড়েই না বলতে গেলে। তো এই তো আমি এখন ভাজিটা বসায় দিলাম, একটু লবণ হলুদ দিয়ে। এবার একটু কাঁচামরিচ চিড়ে দিচ্ছি, বেশি দেই নাই, দুইটা কাঁচামরিচই দিছি। দিয়ে এবার আমি ভাজিটা ওই চুলাতে দিয়ে দেবো, দিয়ে এই চুলায় আমি আবার তরকারি এখন বসাই দেবো। তো তেলের মধ্যে এখন আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে নেব। ওই যে বললাম যে হলুদ দিলে মানে তেলটা ছিটে চারিপাশে পড়ে না, এই জন্য হলুদটা বেশিরভাগ ক্ষেত্রেই দিই। তো অনেকেরই আছে যে সয়াবিন ভাজার সময় হচ্ছে যে কড়াইতে লেগে যায়, কিন্তু আমার সয়াবিন আবার লাগে না। তার কারণ হচ্ছে আমি কড়াইয়ের তেল গরম হওয়ার পরে ওই তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিই। তো এই ফাঁকে কিন্তু আমার ছেলে উঠে গেছে, আমি ছেলেকে কোলে নিয়ে কিন্তু রান্না করতেছি, একটু খেয়াল করলে দেখতে পাবেন। তো এখন আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম যে সেগুলো সিলে ম্যাশ করে নিছি, মানে আদা ভাঙা বলে এটাকে, আদা ভাঙা করে নিছি। এদিকে আমি সামান্য পরিমাণে আদা, দুইটা ছোট এলাচি আমি বেটে রেখেছিলাম, একটু ঝালের গুঁড়া, হলুদের গুঁড়ো, লবণ দিয়ে আমি ওটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো কালকে যে গরম মশলা বাটলাম ওইটাই রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওখান থেকে অল্প একটু গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। নেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিয়ে সেটাতে আমি পানি দিয়ে দেবো আর কি, গরম পানি যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম, কারণ হচ্ছে যে যেহেতু সয়াবিনের ঝোলটা খুব টানে, আর হচ্ছে আলুও তো গেলে দেওয়া, মানে ম্যাশ করে দেওয়া, তো ঝোলটা টেনে নেবে। তো এই ফাঁকে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি ছেলেকে একটু মালটার রস করে দিচ্ছিলাম, তখন বৃষ্টি চলে আসছে। তো ওদিক থেকে এসে আমি আবার এদিকে একটু চিনি দিয়ে দিলাম তরকারিতে। নিরামিষ যে কোনো তরকারিতেই যেহেতু পেঁয়াজ রসুন যায় না, তো একটু চিনি, ঘি, গরম মশলার গুঁড়া, একটু ভাজা জিরার গুঁড়া দিলেই কিন্তু তরকারিটা বেশ মজা লাগে। আমার কাছে লাগে, কার কাছে কেমন লাগে আমি বলতে পারবো না। তবে এই তরকারিটা আমাদের সবারই অনেক পছন্দ, আমাদের বাড়ির আমরা সবাই অনেক পছন্দ করে এটা খাই আর কি, মজা করেই খাই। তো এই তো আমার রান্নাবান্না শেষ, এখন আমি চুলাটা পরিষ্কার করে নিলাম, এদিকে ছেলেকে আবার স্নান করাই দিব। ছেলে জল পাইলে আর কিছু লাগে না তার। তো এই তো আমি রান্নাবান্না করে নিলাম, ছেলেকে চানও করাই দিলাম। ছেলেকে চান করে দেওয়ার পরে ও তো গামছা পরে আর সে খুলবে না, ওইটা পরতে সে এত ভালোবাসে। ছেলেকে এদিকে রেডি টেডি করিয়ে দিয়ে আমিও গোসল করে বের হয়ে গেছি, কারণ পোলাপান পড়তে চলে আসবে এর মধ্যে। 3টার দিকে চলেও আসছে অলরেডি তারা, আজকে 3জন পড়তে আসছে, আরেকজন আবার শেষে আসছে, 4জন আসছে। তো এই তো আজকের মতন এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই, টেক কেয়ার।